আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আইসিটি অনলাইন টিউটোরিয়াল। এইচএসসি 26 এবং 27 ব্যাচ তোমরা যারা লজিক গেট নিয়ে পড়ে আছো, তোমরা জানো পুরো লজিক গেট চ্যাপ্টারটা মাত্র দুইটা গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব এবং বোর্ড এক্সামে এই দুইটা গেট থেকেই মূলত মেইন কোশ্চেন সেট হয়। সো সার্বজনীন গেটের কথা বলছিলাম। সার্বজনীন গেট যদি না জানো তাহলে লজিক গেট চ্যাপ্টার থেকে পুরো মার্ক বা ফুল মার্ক আনা অলমোস্ট ইম্পসিবল। তো চিন্তার কিছু নাই, এই 15 মিনিট তোমরা যদি ফোকাস দিতে পারো তাহলে ইনশাল্লাহ লজিক গেট নেওয়ার কোনো টেনশন থাকবে না। তো চলো ক্লাস শুরু করি। দেখো, লজিক গেট, সার্বজনীন গেট। সার্বজনীন গেট কাকে বলে? যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। ইউনিভার্সাল গেট হচ্ছে এর অর্থ। ইউনিভার্সাল গেট, অনেক সময় আপনাদের ইউনিভার্সাল গেট দিয়ে কোশ্চেনটা আসতে পারে। এই সার্বজনীন গেট কয় প্রকার? সার্বজনীন গেট দুই প্রকার। একটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে নর গেট। 2 নম্বরে হচ্ছে নর গেট। তাহলে এই দুইটা গেটের সমন্বয়ে এই দুইটা গেট দ্বারা মূলত সার্বজনীন গেট। তো এই দুইটা গেট দিয়ে যে কোনো ধরনের গেট বাস্তবায়ন করা সম্ভব। তো কিভাবে সম্ভব দেখেন, প্রথমে আমরা আসি ন্যান্ড গেট। ন্যান্ড, তো ন্যান্ড গেট মূলত দুইটা গেটের সমন্বয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে এন্ড গেট, এন্ড গেট প্লাস নট গেট। এন্ড গেট এবং নট গেট। তো এন্ড গেটের কাজ গুণ করা এবং নট গেটের কাজ বার দেওয়া। অর্থাৎ এই গেট দেখতে কেমন হবে? এই গেট দেখতে হবে এন্ড গেটের মতন এবং নট গেটের এই যে গোলটা এখানে থাকবে। তাহলে এখানে এ আর বি ইনপুট করলে এখানে পাবো এ ইন্টু বি, তার উপরে বার, অর্থাৎ গুণ করে উপরে বড় বার হয়ে যাবে। এটা হচ্ছে ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের যে সারণী, সত্যক সারণী, সেটা কেমন হবে দেখেন। যে সত্যক সারণী করার নিয়ম হচ্ছে, এখানে দুইটা চলক ব্যবহৃত হয়েছে, তাহলে দুইটা চলকের জন্য 2 মানে হচ্ছে 4, তার সাথে আমরা 1 যোগ করে দিব, টোটাল 5টা সারি হবে। তাহলে আমরা 5টা সারি নিব, এটা হচ্ছে সত্যক সারণী। আচ্ছা, এ বি এখানে নিব হচ্ছে এ বি তার বার। আমাদের একটা খুব সম্ভবত বেশি হয়ে গেছে, এখানে দুইটা জিরো দিব, দুইটা ওয়ান দিব, একটা জিরো দিব, একটা ওয়ান দিব। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম লেখা। এখন এটা কি করব, গুণ করে উল্টাই দিব। তো জিরো জিরো গুণ করলে জিরো হয়, উল্টাই দিলে ওয়ান। ওয়ান জিরো গুণ করলে জিরো হয়, উল্টাই দিলে ওয়ান। ওয়ান জিরো গুণ করলে জিরো হয়, উল্টাই দিলে ওয়ান। ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয়, উল্টাই দিলে জিরো। এটা হচ্ছে সত্যক সারণী। তো এটা হচ্ছে সার্বজনীন গেট, একটা নাম হচ্ছে ন্যান্ড গেট। তো এবার আমরা দেখবো যে এই ন্যান্ড গেট দিয়ে কিভাবে সম্ভব যে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। ঠিক আছে, সেটা আমরা দেখবো। তাহলে ন্যান্ড গেটের সত্যক সারণী দেখলাম এবং ন্যান্ড গেট দিয়ে এখন আমরা বাস্তবায়ন শিখবো। যেমন 1 নম্বরে হচ্ছে ন্যান্ড গেট দ্বারা আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন শিখবো। অ্যান্ড গেট বাস্তবায়ন দেখবো। তো আমরা জানি অ্যান্ড গেট দেখতে কেমন হয়। অ্যান্ড গেট দেখতে গুণের গেট, অর্থাৎ এ আর বি ইনপুট করলে এখানে পাওয়া যায় এবি। এই এবি বের করে দেখাবো আমরা ন্যান্ড গেট দ্বারা। তো কিভাবে করব দেখেন, এই সমীকরণটা আমরা এখানে লিখবো এবি। লেখার পরে ন্যান্ড গেট দ্বারা যেহেতু বার চলে আসে, আমরা চেষ্টা করব সবসময় এর উপরে দুইটা বার আনা। দুইটা বার কেন আনবো? কারণ যে কোনো সমীকরণের উপর যদি আমরা দুইটা বার আনি আর বার যদি না আনি একই কথা, অর্থাৎ এই দুইটা মান সমান। অর্থাৎ আমাদের যদি বার আনতে হয় তাহলে একসাথে দুইটা বার আনতে হবে, কখনো একটা বার সিঙ্গেল বার আনা যায় না। আচ্ছা, এখন বার কেন আনবো? কারণ এই ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দেখবেন ন্যান্ড গেটের উপরে একটা অটোমেটিক বার চলে আসে, গুণ করে বার। এই জন্য আমরা দুইটা বার এনে রাখবো। এখন দেখেন এই অবস্থায় রেখে আমরা এ আর বি চলক নিব। এ আর বি চলক নিব, অর্থাৎ এই সমীকরণটার উপর আমরা জাস্ট দুইটা বার দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এই এ থেকে নিব এবং বি থেকে নিব, নিয়ে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করে এটা বাস্তবায়ন করে দেখাবো। তাহলে এ বি, এখানে কি হবে, এ ইন্টু বি তার বার। এবার আমাদের এর উপরে আরো একটা বার রয়েছে, তো আর একটা বার পেতে গেলে এই সেম সার্বজনীন গেটে দুইবার ইনপুট করে দিতে হয়, দুইবার। তাহলে কোনো সার্বজনীন গেটে কোনো মান যদি দুইবার ইনপুট করা হয় তার উপর বার চলে আসে। তাহলে এটার উপর অলরেডি বার ছিল আর ডবল ইনপুট করার জন্য এর উপর আরো একটা বার চলে আসবে। তাহলে দেখেন এই যে ন্যান্ড গেট দ্বারাও আমরা এইটা বাস্তবায়ন করে ফেলতে পারছি। কারণ কি, এইটাকে যদি আপনি ভাঙাই ফেলেন, ডবল বার উঠাই দেন, তাহলে কি হয়ে যাবে, এবি। এই যে দেখেন এবি হয়ে যাচ্ছে। খেয়াল করছেন? ওকে, তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। এবার আমরা দেখব ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কিভাবে করে। ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন দেখেন,
ন্যান্ড গেট দ্বারা অর গেট। আমরা জানি অর গেট হচ্ছে যোগের গেট। তো কি করব, আগে অর গেটটা আমরা এঁকে নিব। এই যে অর গেট, এখানে যদি এ আর বি ইনপুট করি তাহলে আমরা এখানে পাবো এ প্লাস বি। কিন্তু ন্যান্ড গেট তো গুণের গেট, গুণ করে বার দিবে, এখানে তো যোগ চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এইটার উপরে দুইটা বার আনা, এনে এই বারটা আমরা নিচের বারটা ভাঙাই দিব। এটা কি অনুপাতে ভাঙাবো? ডি মর্গানের সূত্র অনুযায়ী ভাঙাবো। যে ডি মর্গানের সূত্র হচ্ছে এ প্লাস বি, তার উপরে যদি বার থাকে তাহলে এই বার ভাঙাই দিলে হবে এ বার ইন্টু বি বার। অর্থাৎ এই বার যখন ভেঙে যাবে তখন মাঝখানে প্লাসটা ইন্টু হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের তো এই ন্যান্ড গেটটা হচ্ছে ইন্টুর গেট, গুণের গেট। তাহলে এই বারটা আমরা ভাঙাই দিব, তাহলে কি হবে এ বার ইন্টু বি বার, আর উপরের বারটা থেকে যাবে। তাহলে নিচের বারটা শুধু ভাঙাই দিলাম, তাহলে এই মানটা পেয়ে গেলাম। এখন দেখেন এর মধ্যে কোনো যোগ নাই। তাহলে এখন আমরা প্রথমে এ নিব, তারপর বি নিব, দুইটা তার নিব, নিয়ে প্রথমে এ বার নিব। তাহলে এ বার নিতে গেলে আমরা নট গেট ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের কথা হচ্ছে এই সার্বজনীন গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। তাই আমরা এখানে সকল কোন গেট ব্যবহার করব? সার্বজনীন গেটটা ব্যবহার করব, অর্থাৎ এই যে যে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটে আমরা কি করব? ডবল ইনপুট করব। কোনো কিছুর উপর বার পেতে গেলে ন্যান্ড গেটে আমাদের ডবল ইনপুট করতে হবে। তাহলে এখানে পাবো এ বার, বি বার আছে, তাহলে বির উপরে বি ডবল বার ইনপুট করব, অর্থাৎ দুইবার ইনপুট করব। তাহলে পেয়ে যাব বি বার। তাহলে কোনো কিছুর উপর বার পেতে গেলে সার্বজনীন গেটে কয়বার ইনপুট করতে হয়? দুইবার ইনপুট করতে হয়, তাহলে তার বার পেয়ে যায়। এবারে এই দুইটা মান দেখেন গুণ করে উপরে বার আছে, তাহলে আমি কি করব? এই দুইটা মানকে একটা ন্যান্ড গেট ইনপুট করে দিব। তাহলে পেয়ে যাব এই দুইটা মান গুণ করতে হবে এ বার ইন্টু বি বার আর তার উপর এবার। তাহলে এই মানটা আমাদের এই যে বের হয়ে গেছে। এই মানটাকে আপনারা যখন সরল করবেন দেখবেন এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে ন্যান্ড গেট দ্বারা বা সার্বজনীন গেট দ্বারা যদি অন্য কিছু বাস্তবায়ন করতে হয় তখন আমাদের এই সমীকরণটাকে এমন একটা সমীকরণে নিয়ে যাইতে হয় যেটা দিয়ে এই গেট দ্বারা সহজে বাস্তবায়ন করা যায়। তাহলে এটা যেহেতু গুণের গেট, ন্যান্ড গেট গুণের গেট, তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে এখানে যদি যোগ চলে আসে সেটাকে ডি মর্গানের সূত্র দিয়ে ভাঙায় গুণে নিয়ে যাও। অর্থাৎ গুণের গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে সব গুণে নিয়ে যেতে হবে, আর যোগের গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে সব যোগে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ট্রিক্স, ঠিক আছে। তো নেক্সট নেক্সট দেখেন আমরা নট গেটটা বাস্তবায়ন করে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন নট গেট, ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। তো আমরা সবাই জানি যে নট গেট দেখতে কেমন, কারণ আমাদের এই প্লে লিস্টে আপনাদের প্রত্যেকটা গেট সম্পর্কে ক্লাস দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আপনারা ছোট ছোট এই ক্লাসগুলো যদি দেখে নেন আপনাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই লজিক গেট সম্পর্কে। দেখেন এ ইনপুট করলে এখানে পাওয়া যাবে এ বার। তো এই এ বারই আমার বের করতে হবে ন্যান্ড গেট দ্বারা। তো সেটা কিভাবে সম্ভব? আমরা এই ন্যান্ড গেটে কি করব? এ ডবল ইনপুট করে দিব, এ দুইবার ইনপুট করে দিব। দিলে কি পাবো? এ ইন্টু এ তার উপরে বার, অর্থাৎ এই ন্যান্ড গেটের কাজ গুণ করে বার হবে। আর কোন চলক যদি একাধিক বার আসে গুণ করলেও একটা হবে, যোগ করলেও একটা হবে। তাহলে এ নিচে গুণ অবস্থায় আছে, তাহলে এ হবে আর উপরে বার, অর্থাৎ এ বার। তাহলে ন্যান্ড গেট দ্বারা নট গেটেরও কাজ করা যাচ্ছে, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটের কাজ করা যাচ্ছে, ন্যান্ড গেট দ্বারা অর গেটের কাজ করা যাচ্ছে। এছাড়াও অন্য যে কোনো সমীকরণের কাজ ন্যান্ড গেট দ্বারা করা পসিবল। তার একটা এক্সাম্পল দেখেন, যেমন এই ন্যান্ড গেট দ্বারাই আমরা এই নর গেট বাস্তবায়ন করে দেখাবো, নর গেট। তাহলে ন্যান্ড দ্বারা নর বাস্তবায়ন, নর বাস্তবায়ন। তাহলে এই নর গেটের চিত্রটা আগে আমরা এঁকে নিব। এটা হচ্ছে নর গেট। তাহলে নর গেটে আমরা যদি এ বি ইনপুট করি এখানে পাওয়া যাবে এ প্লাস বি তার উপরে বার। এই সমীকরণটাকেই ন্যান্ড গেট দ্বারা দেখাইতে হবে। তাহলে কিভাবে করব? আগে এই সমীকরণটা আমাদের লেখা লাগবে, লিখে এর উপরে তো অলরেডি বার আছে, এটাকে আমাদের গুণে নিয়ে যাইতে হবে, কারণ ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, এই গেট দিয়ে যোগ করা যায় না। তো আমরা কি করব? এটাকে এই ইকুয়েশনটাকে গুণে নিয়ে যাব। গুণে নিতে গেলে এই ডি মর্গানের সূত্র দেখেন, এই যে এই সূত্রটা, এটা যদি ভাঙাই কি হবে? এ বার ইন্টু বি বার, এই যে এই মানে আসলো। তো আমরা জানি সার্বজনীন গেট দিয়ে যদি কিছু বের করা হয় তাহলে তার উপর বার থাকে, বড় একটা বার থাকে। তো এর উপর যেহেতু বড় বার নাই এখন, তাহলে কি করতে হবে? এর উপর দুইটা বার আনতে হবে। তো নেক্সট লাইনে আমরা এর উপরে দুইটা বার এনে রাখবো, যে এ বার ইন্টু বি বার।
এটা কেন জরুরি সামনে আরো আমরা যখন এটা বাস্তবায়ন করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? প্রথমবার দেখতেছেন তো এই জন্য একটু কঠিন মনে হতে পারে, বাট এটা খুবই ইজি একটা জিনিস যে দুইটা বার এনে রাখতে হয় যদি উপরে বার না থাকে, আর উপরে যদি বার থাকে তাহলে আনার প্রয়োজন নাই। তাহলে এখানে বার ছিল না, দেখেন এখানে কোনো বার ছিল না, তাই দুইটা বার এনে রাখলাম। এবার আমরা কি করব, এ বি দুইটা তার নিব, নেওয়ার পরে প্রথমে এ বার আছে, তাহলে এ বারের জন্য NAND গেটে আমরা কয়বার ইনপুট করে দিব, দুইবার ইনপুট করব, তাহলে পেয়ে যাব এ বার। পাশে বি বার আছে, তাহলে বি থেকে দুইবার ইনপুট করব, বি থেকে দুইবার ইনপুট করব, তাহলে বি বার, ঠিক আছে, বি বার। এবার এ বার এবং বি বার এই দুইটাকে দেখেন গুণ করে উপরে বার আছে, তাহলে এই দুইটাকে আমরা কি করব, গুণ করে বার দিব, মানে NAND গেট ইনপুট করে দিব, তাহলে পেয়ে যাব এ বার ইন্টু বি বার তার উপরে বার, একটা বার পাইছি। এখন আমাদের উপরে তো আমরা জানি এর উপরে আরো একটা বার আছে, তাহলে আরেকটা বার পেতে গেলে কি করতে হবে, এই NAND গেটে দুইবার ইনপুট করে দিতে হবে, তাহলে এর উপর বার পেয়ে যাব, অর্থাৎ এ বার ইন্টু বি বার তার উপরে কয়টা বার চলে আসবে, দুইটা বার চলে আসবে। তাহলে দেখেন এই যে এটা NAND গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেল, এবং এখানে কোনো নট গেট, অ্যান্ড গেট আর কোনো গেট আনি না, শুধুমাত্র NAND গেট দিয়েই সবকিছু বের করে ফেলছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে NAND গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা যাবে, NAND গেটের এই মান দিয়ে নট গেটের এই মানটা আমরা বের করে দেখালাম। এটা আসছে কোথা থেকে, এটা এই a প্লাস বি থেকে আমরা এটা সরল করে বের করে নিয়ে আসছি, ঠিক আছে? এই সরলটুকু হচ্ছে আপনাদের টেনশনের ব্যাপার, তো এটাও আমরা শিখাই দিচ্ছি, ঠিক আছে? তো NAND গেট দ্বারা আমরা দেখলাম, এবার আমরা NOR গেট দ্বারা দেখবো, ঠিক আছে? NOR গেট দ্বারা কিভাবে সম্ভব সবগুলো গেট বাস্তবায়ন করে এটা দেখে নিব। তো চলে যাই আমরা NOR গেটে। দেখেন NOR গেট, তো প্রথমে আমরা আসি NOR গেট কি কি গেট দ্বারা তৈরি। NOR গেট হচ্ছে নট গেট প্লাস অর গেট দ্বারা তৈরি, নট গেট প্লাস অর গেট দ্বারা তৈরি, অর গেটের কাজ যোগ করা আর নট গেটের কাজ উল্টানো। তো অর গেট, এই যে অর গেট এটা, এবং এর মাথায় যদি গোল দিই এটা হয়ে যাবে নর গেট। তাহলে আমরা এখানে যদি এ বি ইনপুট করি, এখানে পাবো এ প্লাস বি তার উপরে বার, এটা হচ্ছে নর গেট। এখন এই সত্যক সারণী কিভাবে লিখবো, সত্যক সারণী করার নিয়ম হচ্ছে যে যে কয়টা চলক থাকবে সারি হবে টুর পাওয়ার সেটা, ঠিক আছে? টুর পাওয়ার টু মানে হচ্ছে 4, মানে চারটা সারি হবে, একটা এক্সট্রা যোগ হবে, তাহলে টোটাল পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এবার প্রথমে আমরা নিব এ, তারপরে নিব বি, তারপরে নিব এ প্লাস বি তার বার, চারটা ঘরে আমরা কি করব, দুইটা জিরো দিব, দুইটা ওয়ান দিব, তারপর একটা জিরো দিব, একটা ওয়ান দিব, একটা জিরো দিব, একটা ওয়ান দিব। এবারে এই দুইটা গুণ করে আমরা এখানে কি করব, সরি যোগ করে কি করব, উল্টাই দিব, জিরো জিরো যোগ করলে জিরো হয়, উল্টাই দিলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়, উল্টাই দিলে জিরো, ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয়, উল্টাই দিলে জিরো, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয়, উল্টাই দিলে জিরো। এটা হচ্ছে নর গেটের সত্যক সারণী। তো আমাদের মেইন কাজটা হচ্ছে নর গেট দিয়ে দেখাইতে হবে যে সকল গেট কিভাবে বাস্তবায়ন করা সম্ভব, যেটা অ্যান্ড গেট করতে পারে, যেটা অর গেট করতে পারে, যেটা নট গেট করতে পারে, সেটা কিভাবে এরা করতে পারে, সেটাই হচ্ছে আমাদের মূলত দেখানো লাগবে। তো সেটাকে বলা হয় সার্বজনীন গেট বাস্তবায়ন, ঠিক আছে? তো এখন আমরা নর গেট দ্বারা দেখব যে কিভাবে নর গেট দ্বারা অন্যান্য গেট বাস্তবায়ন করা সম্ভব। দেখেন নর গেট দ্বারা আমরা এক নম্বরে নর গেট দ্বারা আমরা করব অ্যান্ড গেট বাস্তবায়ন, অ্যান্ড গেট বাস্তবায়ন। তো যেটা বাস্তবায়ন করতে হয় সেটা চিত্র আগে এঁকে নিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা আগে অ্যান্ড গেটের চিত্রটা এঁকে নিব, এ বি ইনপুট করব, এ বি পাবো, তাহলে যেটা বাস্তবায়ন করতে হবে তার চিত্র এঁকে নিতে হবে, আর যা দ্বারা বাস্তবায়ন করতে হবে তা দিয়ে এখন ছবি তুলবো, ছবি করবো আমরা, ঠিক আছে? তো এই যে যে এ বিটা এটা তো গুণে আছে, আর এই যে যে নর গেট এটা তো যোগ করে বারের গেট, ফলে এটা যোগের গেট আর এটা গুণের গেট, বিপরীত গেট। তাহলে আমার এটা কি করতে হবে, ডি মর্গানের সূত্র করতে হবে যোগে নেওয়ার জন্য। তাহলে আমরা করব এই এ বিটা লিখবো, লিখে এর উপরে দুইটা বার আনবো, এনে এই এ বি এই নিচের বারটা ভাঙাই দিব, অর্থাৎ এ বার প্লাস বি বার তার উপরে বার চলে আসবে। তাহলে গুণটা যদি ভাঙানো হয় তাহলে খেয়াল করেন এটা হচ্ছে ডি মর্গানের সূত্র, এ বি তার বারের সূত্র হচ্ছে এ বার প্লাস বি বার, তাহলে গুণটা ভাঙাইলে যোগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই গুণটা ভাঙাইছে, যোগ হয়ে গেছে, আর বারটা এ আর বি দুই সাইডে চলে গেছে, আর উপরের বারটা থেকে গেছে। এখন আমরা এই মানটাই
নর গেট দ্বারা বের করে দেখাবো, এই মানটুকু নর গেট দ্বারা বের করে দেখাবো। তাহলে প্রথমে এ বার আছে, এ বারের জন্য আমরা একটা নর গেট নিব। সব কিন্তু এখানে নর গেট ব্যবহার করতে হবে, কোনো নট গেট আনা যাবে না। ঠিক আছে, সিঙ্গেল বার আছে যে নট গেট বসাই দিব হবে না, সব নর গেট দ্বারা দেখাইতে হবে। তাহলে আমরা কি করব, ডবল ইনপুট করব, বার পেতে গেলে ডবল ইনপুট করতে হয়। এবার এবারে বি বার লাগবে, তাহলে বি বারের জন্য আবার ডবল ইনপুট করব আমরা, তাহলে বি বার পেয়ে যাব, বি বার। এবার এই দুইটা গেট, এই দুইটাকে একত্রে করে আরেকটা নর গেটে আমরা যদি ইনপুট করে দিই, তাহলে খেয়াল করেন যোগ করে উপরে বার চলে আসতেছে, অর্থাৎ এ বার প্লাস বি বার তার উপরে বার। তাহলে এটা হয়ে গেল এন্ড গেট বাস্তবায়ন, নর গেট দ্বারা এন্ড গেট। এই যে এন্ড গেটের এই মানটা থেকেই মূলত আমরা এখানে আসছিলাম, এবং এই মানটাকে যদি সরল করা হয় দেখবেন এই মানে চলে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন। নর গেট দ্বারা অর গেটে আমরা চলে যাই। নর গেট দ্বারা অর গেট কিভাবে করে দেখেন তো। অর গেটের কাজ হচ্ছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। তো অর গেটের কাজ হচ্ছে যোগ করা, এই যে যোগের গেট লজিক চিত্র, এ আর বি ইনপুট দিলে এখানে পাওয়া যাবে এ প্লাস বি। এই নর গেটের কাজও কি করা, যোগ করে বাদ দেয়া, সেম কাজ। তো সেম কাজ হলে আমরা শুধুমাত্র এর উপরে দুইটা বার এনে রেখে দিব। ঠিক আছে, আর কোনো কাজ নাই, জাস্ট এই সমীকরণটার উপরে দুইটা বার এনে রেখে দিব। দিয়ে আমরা কি করব, এই এ বি দুইটা তার নিব, নেওয়ার পরে এ প্লাস বি তার বার, অর্থাৎ এ আর বি নিয়ে একটা নর গেট ইনপুট করে দিলেই পেয়ে যাব এ প্লাস বি তার বার। কিন্তু এর উপরে তো আরো একটা বার আছে, তাহলে বার পেতে গেলে কি করতে হবে, এই সার্বজনীন গেটে দুইবার ইনপুট করতে হবে, সার্বজনীন গেটে দুইবার। তাহলে কি পাবো, এ প্লাস বি তার উপরে ডবল বার। এবারে এই বারটা যদি উঠাই দেন, ডবল বার উঠাই দেন, দেখেন ডবল বার থাকা না থাকা একই কথা, যদি এটা উঠাই দেন তাহলে কি হবে, এ প্লাস বি। তাহলে এই হচ্ছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। এরপরে আমরা দেখব নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন কিভাবে করে। তো নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, নট। আচ্ছা, নট গেট দেখতে কেমন হয়, ত্রিভুজ এবং মাথায় একটা গোল থাকে, এবং এর একটা ইনপুট একটাই আউটপুট, একটা ইনপুট একটাই আউটপুট। তো এই এ বার বের করে দেখাইতে হবে কি দ্বারা, নর গেট দ্বারা। তাহলে নর গেটে আমরা করব এই এ ডবল ইনপুট করে দিব। তাহলে এ ডবল ইনপুট করলে কি পাবো, এ প্লাস এ তার বার, এই গেটের কাজ কি করা, যোগ করে বার দেয়া। তাহলে দুইটা এ যোগ করতেছে, তার মানে একটা এ আর উপরে বার, অর্থাৎ একই চলক যদি একাধিকবার যোগ করা হয় তাও একটা হবে, গুণ করা হলে তাও একটা হবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। তো এইটাকে এই যে ন্যান্ড গেট দ্বারা তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করলাম, এন্ড অর নট, এবং নর গেট দ্বারা এন্ড অর নট, এই তিনটাকে বলা হয়, বা এই তিন তিন ছয়টাকে বলা হয় সার্বজনীন গেট বাস্তবায়ন, যে সার্বজনীন গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা সম্ভব। আর লাস্টে আমরা দেখবো এই নর গেট দ্বারা ন্যান্ড গেট কিভাবে বাস্তবায়ন করে। ঠিক আছে, তাহলে নর গেট দ্বারা এখন আমরা উল্টা একটা গেট বাস্তবায়ন করে দেখাবো, সেটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে নর গেট দ্বারা, নর দ্বারা ন্যান্ড বাস্তবায়ন, ন্যান্ড বাস্তবায়ন প্রত্যেকটা এভাবে লিখে নিলে সুন্দর হয়। তাহলে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে হবে, আগে ন্যান্ড গেটের আমরা চিত্র এঁকে নিব। তা এখানে যদি এ বি ইনপুট করি, এখানে পাওয়া যাবে এ ইন্টু বি তার বার। তো এই সেম মান দিয়ে নর গেট দিয়ে বের করে দিতে হবে। তো আমরা জানি এই দুইটা কাজ বিপরীত, একটা গুণ একটা যোগের কাজ, এই জন্য এটার ভাঙাইতে হবে, বার ভাঙাইতে হবে। তাহলে এ বি বার, এটাকে যদি ভাঙায় কি হবে, এ বার প্লাস বি বার, বড় বার ভাঙাইলে মাঝে ইন্টু থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবারে আমরা সব দেখেন এটা প্লাসে চলে গেছে, এবারে জাস্ট এর উপরে দুইটা বার এনে রেখে দিব, অর্থাৎ এ বার প্লাস বি বার। এখন আমরা এ আর বি দুইটা মান নিব, নেওয়ার পরে প্রথমে আছে এ বার। তাহলে এ বারের জন্য আমরা জানি সার্বজনীন গেটে দুইবার ইনপুট করতে হয়, তাহলে নর গেটে দুইবার ইনপুট করলে এ বার পেয়ে যাব। বি বার, তাহলে এটাও সার্বজনীন গেটে বা নর গেটে দুইবার ইনপুট করব, করলে বি বার পেয়ে যাব। তাহলে এ বার আর বি বার যোগ করে বার আছে, তাহলে এই নর গেটের কাজও যোগ করে বার দেয়া। তাহলে এটা একটা নর গেটে ইনপুট করলে কি পাবো, এ বার প্লাস বি বার তার উপরে বার। কিন্তু সমস্যা হচ্ছে এর উপরে কি আরো একটা বার আছে, তাহলে আমরা জানি বার পেতে গেলে কয়বার ইনপুট করতে হয়, দুইবার ইনপুট করতে হয়। তাহলে এর উপরে বার পেতে গেলে এর উপরে আরেকটা বার লাগবে। আমরা এই সার্বজনীন গেটে অর্থাৎ নর গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করতেছি,
এটা ডবল ইনপুট করে দিব। তাহলে কি পেয়ে যাব, যে এ বার প্লাস বি বার, তার উপরে দুইটা বার পেয়ে যাব আমরা। তাহলে এই বার যখন উঠাই দিবেন, এটা বা ভাঙাই দিবেন, তারপরে দেখবেন কি এই মানে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ন্যান্ড গেটের মান। তাহলে তার মানে নর গেট দ্বারা ন্যান্ড গেটের কাজও কি করা সম্ভব, অর্থাৎ এই ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা সকল কার্যক্রম, অর্থাৎ সকল গেটের কার্যক্রম করা পসিবল। লাস্টে আপনাদের দেখাই দিব যে সমীকরণ যদি আসে, কোন সমীকরণ, তাহলে সমীকরণ কিভাবে আমরা বাস্তবায়ন করব, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সমীকরণ বাস্তবায়নের ব্যাপারে দেখেন কিছু সরল আপনাদের পারা লাগবে। তো নেক্সট ক্লাস অবশ্যই আপনাদের জন্য আমি সরল নিয়ে আসবো, আগে সরল শিখাই নিব আপনাদের নেক্সট ক্লাসে। ওকে, তো দেখেন আমাদের একটা সমীকরণ দিল, ধরেন এ বি প্লাস এ বি, ধরেন এইটা বার আছে, এটা বার আছে, এটা হচ্ছে এক্স অর গেট, এটা হচ্ছে এক্স অর গেট। তো আমরা সেখানে না যে আমরা শুধু এই সমীকরণটাকে চিন্তা করে করি। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেট দ্বারা। ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা এই সমীকরণটা আমরা বাস্তবায়ন করব। তাহলে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে এই সমীকরণের উপরে দুইটা বার আনতে হবে, বড় বড় দুইটা বার আনতে হবে। তারপরে এই মানটা লিখে দিব, এ বার প্লাস এ বি বার। এর সেকেন্ড কাজ হচ্ছে যে আমরা জানি এটা কোন গেট দ্বারা বাস্তবায়ন করতেছি, ন্যান্ড গেট দ্বারা। তাহলে ন্যান্ড গেটের কাজ গুণ, আর এখানে দেখেন যোগ আছে, তাহলে এই যোগটা ভাঙায় ফেলতে হবে। তাহলে এই বারটা যদি আমরা ভাঙাই ফেলি, তাহলে এই যোগটা কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে। তাহলে কি করব, এ বার বি, এই সমীকরণটার উপরে এই বারটা ভেঙে আসবে, প্লাসটা ইনটু হয়ে যাবে, এ বি বার এইটার উপরে আবার বার চলে আসবে, আর উপরে একটা বার ছিল সেটা থেকে যাবে। ব্যাস, এই পর্যন্তই আমাদের কাজ। আমাদের জাস্ট কাজ কতটুকু, যখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব এই সমীকরণের সব যোগগুলাকে গুণে নিয়ে যাব। আবার যখন নর গেট দ্বারা বাস্তবায়ন করবে এই সমীকরণের যত গুণ থাকবে সেই গুণগুলাকে যোগে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, তাহলে এখন এই সমীকরণটা আমরা কি গেট দ্বারা বাস্তবায়ন করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। কিভাবে, দেখেন এ আর বি দুইটা টান নিব, নেওয়ার পরে প্রথমে এ বার আছে, তাহলে এ বারের জন্য ন্যান্ড গেটে আমাদের দুইবার ইনপুট করতে হবে। আচ্ছা, একটু দেখাই রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে ন্যান্ড গেট আর এটা হচ্ছে নর গেট। এটা হচ্ছে নর আর এটা হচ্ছে ন্যান্ড। এটা হচ্ছে গুণ করে বার দেয়, এটা হচ্ছে যোগ করে বার দেয়। তো এটা আপনাদের মুখস্থ থাকতে হবে কোনটা ন্যান্ড গেট কোনটা নর গেট। এখন দেখেন এ বার বি, তার উপরে বার আছে, তো আমরা প্রথমে পেলাম এ বার, ডবল ইনপুট করলেই এ বার পেয়ে গেলাম। বি আছে, তো বি কে নিলাম, তাহলে বি আর এ বার এই দুইটা দেখেন গুণ করে বার আছে, তো এই ন্যান্ড গেটের কাজও গুণ করে বার দেয়, অর্থাৎ এ বার বি তার উপরে বার পেয়ে যাব। এই সাইডটা হয়ে গেছে। এখন এই সাইডটা প্রথমে এ আছে, আমি প্রথমে এ টেনে নিব, বি বার আছে, তাহলে বি বারের জন্য একটা সার্বজনীন গেটে ডবল ইনপুট করে দিব। তাহলে কি পাবো, বি বার, এই যে বি বার, এই দুইটা মান দেখেন গুণ করে উপরে বার আছে, তাহলে একটা ন্যান্ড গেটে ইনপুট করে দিব, আমরা পেয়ে যাব এ, উপরেরটা হচ্ছে এ আর নিচেরটা হচ্ছে বি বার, এটা গুণ করে বার পেয়ে যাব। আর এই দুইটা মান দেখেন গুণ অবস্থায় উপরে কি আছে, বার আছে, জাস্ট একটা ন্যান্ড গেটে ইনপুট করে দিলেই আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি হবে, এ বার বি ইন্টু এ বি বার, এই মানটা এই যে, এই মানটা এই যে, গুণ করে উপরে কি হয়ে যাবে, বার হয়ে যাবে। তাহলে খেয়াল করেন এই যে সমীকরণটা আমরা সরল করে বের করছিলাম সেটা এইখানে বের হয়ে গেল। এটাকে যদি আপনারা সরল করেন তাহলে দেখবেন এই মানে চলে আসবে, একদম উপরের মানে চলে আসছে। তো আমাদের কাজ কি, সমীকরণ দিক অথবা গেট দিক যাই দিক, আমাদের কাজ হচ্ছে এই নিয়মটা ফলো করে ভাঙায় আমাদের সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করা। তো আপনাদের জন্য একটা কোশ্চেন দেখাচ্ছি, সেটা হচ্ছে যে সাধারণত এইভাবে কোশ্চেন থাকে, তো এটা চিত্র 1, এটা চিত্র 2, কোশ্চেন থাকবে যে চিত্র 2 দ্বারা চিত্র 1 বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা কর। তাহলে চিত্র 2 এ আছে কোন গেট, নর গেট, এবং চিত্র 1 এ আছে এন্ড গেট। তো চিত্র 2 কে সার্বজনীন গেট বলা হয়, কারণ এই চিত্র 2 দ্বারা বা সার্বজনীন গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা সম্ভব, তাই চিত্র 2 অর্থাৎ নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন করা সম্ভব নিচে দেখানো হলো। তাহলে আমাদের এই যে ক্লাসের মধ্যে দেখবেন অলরেডি এন্ড গেট বাস্তবায়ন করে দেয়া আছে।
ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সার্বজনীন গেট বাস্তবায়ন ছিল। হ্যাঁ, আমরা যে প্লে লিস্টটা দিচ্ছি এটা 3.2 এর পরপর প্লে লিস্ট দিচ্ছি, বুঝতে পারছেন? কেউ যদি এই প্লে লিস্টটা কমপ্লিট করতে পারেন, আমি শিওর আপনি এই 3.2 থেকে এই কোশ্চেনটা লিখে আসতে পারবেন, যে কোশ্চেনটা আসবে 3.2 থেকে, অর্থাৎ লজিক গেট থেকে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।